আচ্ছা, চলেন এখানে আমরা দেখব হচ্ছে প্রথমে দেখব পেন টুলের ব্যবহার। পেন টুল ব্যবহার করে কি করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা যে কোনো কাজ করার আগে, যে কোনো কাজ করার পূর্বে আপনার যে মেইন ইমেজটা, এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ, ঠিক না? মেইন ফাইল। তো আমি মেইন ফাইলের উপর কাজ করব না, আমি এই ফাইলটার একটা কপি করে নিব। তাহলে কপি করতে হলে কি করতে হবে? এদিকে আমার যে লেয়ারটা, সেই লেয়ারটা যেন সিলেক্ট থাকে। সিলেক্ট অবস্থায় জাস্ট কন্ট্রোল জে প্রেস করে দিলেই হয়ে যাবে, ঠিক না? তাহলে এটা আমার, হ্যাঁ কন্ট্রোল জে, তাহলে কপি হয়ে গেল। এখন এই দেখেন এটার ইয়াটা আমি চেঞ্জ করে দিই, লেয়ার ওয়ানটা ওয়ার্ক ফাইল, ওয়ার্ক ফাইল দিয়ে দিলাম এটার নাম। আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে মেইন ফাইল, ওটা থাকুক, ওটা ওইভাবেই থাকবে, ঠিক আছে? তাহলে ওটা ওইভাবেই থাকলো। এখন দেখেন এখান থেকে আমরা ক্রপ করে নিতে পারি। ক্রপ করে এই যে শাটার স্টক লেখা যেটুকু আছে সেটুকু আমি ফেলাই দিলাম। ক্রপ কিভাবে করব কালকে ক্রপ দেখাইছি, কিন্তু সি প্রেস করলে ক্রপ টুল চলে আসবে, অথবা এখানে দেখেন এই যে ক্রপ টুল আছে, এই যে এটাতে ক্লিক করলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? দেন আপনি, মানে ডিসপ্লে থেকেও করতে পারবো আবার শর্টকাট কিবোর্ড থেকেও করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড থেকে করতে পারবেন। এখন আসেন পেন টুল দিয়ে কিভাবে আমরা ইয়া করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আপনার এই যে যেই কালকে গতকালকে যে সিলেকশন টুলগুলো দেখাইছি সবগুলা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ঠিক আছে? এটা কালকে দেখছেন। কিন্তু আমার মানে রিকমেন্ডেড হচ্ছে পেন টুল, কারণ পেন টুল খুব সহজ, এবং পেন টুল দিয়ে আপনি কার্ভ করতে পারবেন, মানে অনেক কিছু করতে পারবেন যেগুলো অন্য টুল দিয়ে করতে পারবেন না। তো পেন টুল সিলেক্ট করার সাথে সাথে উপরে আমাদের একটা মেনু চলে আসবে, ঠিক আছে? ওইখানে দেখেন এখানে আছে শেপ, প্যাথ, ঠিক আছে? তো যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেক্ষেত্রে আপনি প্যাথ ইউজ করতে পারেন, ঠিক আছে? আরে, আর হচ্ছে আপনার যখন প্যাথ হয়ে যাবে তখন আপনার এই যে এই যেটা আঁকাবেন, ঠিক আছে, যেই যে লাইনটা আঁকাবেন সেটা আপনার প্যাথ হিসেবে থাকবে, কোনো ধরনের ইয়া হবে না, শেপে পরিণত হবে না। আর নয়তো যদি আমার একটা সমস্যা হয় এই লেয়ারগুলো কাটতে গেলে ভাই, বুঝছেন? কোনটা দিয়ে কাটতে গেলে? মনে হচ্ছে টান দেই তো হ্যাঁ, যে লেয়ারটা দিয়ে আপনি কাটতে যাচ্ছেন, মানে যখন কাটি মানে অপর সাইড মানে হচ্ছে ব্ল্যাক হয়ে থাকে, ডাবল দাগ হয়ে যায়। এরকম হবে না, আমি সেটার দিকেই যাচ্ছি। এখানে আপনার এই যে দেখেন এই প্যাথ আছে, ঠিক আছে? প্যাথ সিলেক্ট করে নিতে হবে। আর আপনার যেটা থাকে ওটা শেপ থাকে। তাহলে দেখেন আপনার এখান থেকে শুরু করা যাক, হ্যাঁ? এখন আমি শুরু করব হচ্ছে ফার্স্ট ক্লিক দিয়ে, একটা ক্লিক করব তাহলে আমার এটা রেডি হয়ে যাবে। এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ধরেন আমি এই পর্যন্ত আসব। এই যে দেখেন এই পর্যন্ত এসে এই যে আমি ক্লিক করে কিন্তু ছেড়ে দেই নাই, আমি একটু টান দিয়ে রাখছি, হালকা হালকা একটু টান দিয়ে রাখছি। এখন দেখেন এই যে এটা মুভ করতেছে, ঠিক আছে? তো এই যেভাবে যখন হালকা যদি মিলানো যায়, দেখেন এই যে মিলে গেছে, হ্যাঁ? তখন আপনি কি করবেন? অল্টার প্রেস করে, অল্টার প্রেস করলে এই যে সামনের যে ইয়াটা আছে আপনার হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা আপনি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন, বা এই যে এই পরবর্তী ইয়ার দিকে আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে দিলাম, পরবর্তী লেয়ার, পরবর্তী কাজ করার জন্য মানে আবার ইয়ে হয়ে যাবে, সুবিধা হবে আর কি। হ্যাঁ। তারপরেতে আপনার এই যে দেখেন এটা আমি আর একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসি। এই দেখেন এই যে, ঠিক আছে? তো এখানে এটা আমি আরেকটু ছোট্ট করে দিলাম, এই পর্যন্ত নিয়ে আসি এইদিকে, এদিক সোজা বাই দিয়ে দিলাম আর কি, আর একটু ছোট করে দেই, ঠিক আছে? এভাবে এভাবে আপনি আগাইতে পারেন। এখানে দেখেন এই যে এনে যে কার্ভটা, ঠিক না? এই কার্ভটা আমরা একবারেই করতে পারি, এই যে এবার একটু টান দিয়ে নিচের যে হ্যান্ডেলটা আছে না, অল্টার প্রেস করে নিচের হ্যান্ডেলটাও আপনি ইচ্ছা মতো এই যে দেখেন ঘুরাইতে পারেন ইচ্ছা মতো, ঠিক আছে? তাহলে ধরেন এই পর্যন্ত হয়ে গেল। উপরেরটাও পারবো কিন্তু অল্টার কি প্রেস করে রেখে দিতে হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, অল্টার প্রেস করে রেখে দিতে হবে। তারপর দেখেন এখানে এই যে একটা ইয়ে আছে, জুয়েলারি আছে, ঠিক না? তো জুয়েলারির উপরে কিন্তু আমরা এই যে এটা নিয়ে এইভাবে হ্যান্ডেল করতে পারবো না। তাহলে আমি কি করব? আমি
এই যে এইখানে অল্টার প্রেস করে আবার এই যে পয়েন্টারটা আছে একদম মাঝখানে, এই পয়েন্টারের উপর যদি ক্লিক করে দিই তাহলে সামনের যে হ্যান্ডেল আছে সেটা চলে যাবে। এখন এই জুয়েলারিটাও আমরা একটু ক্রপ করে দেই, ঠিক আছে, ওকে। এই তো, তারপরে এই দেখেন হেয়ারের যে কার্ভ আছে, আপনি কার্ভ ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারেন, বা ওইটা অনুযায়ী আপনি এ করতে পারেন, ঠিক আছে। ও শিট। আচ্ছা এটা দেখেন, এই যে একটু এদিকে চলে গেছে না, এটা আমি এই পাশে কিভাবে আনবো, এখানে কিভাবে আনবো? এটা আনার জন্য আমাকে কন্ট্রোল প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করে আমি ধরেন, হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে আমি এটা সামনে নিয়ে আসবো, এই যে। আমি এই কাজটা করেছি, যখন পারি না তখন খালি আন্ডো মারি, না তখন না আগে ফিরে যায়। না না না, আন্ডো আন্ডো মারা কোনো সলিউশন না, ঠিক আছে। এই যে দেখেন এই হ্যান্ডেলটা আমি অল্টার প্রেস করে উপরের দিকে নিয়ে নিলাম। বুঝতেছেন তো সবাই না? পেন টুলের ব্যবহারটা যদি আপনি ঠিকঠাক মতো পারেন, ঠিক আছে। পেন টুলের ব্যবহার বলতে কি, যে এইখান থেকে এই এই হ্যান্ডেল নিয়ে টান দেওয়া, ওই হ্যান্ডেল নিয়ে টান দেওয়া, আর হচ্ছে এই যে এই মাঝখানের যে এটা আছে পয়েন্টারটা, এটাই, আর কিছুই না, ঠিক আছে। এই তিনটাতে যদি আপনি কাজ করতে পারেন, এই তিনটা নিয়ে যদি আপনি নাড়াচাড়া করতে পারেন, তাহলে মোটামুটি পেন টুল সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। পেন টুল দিয়ে আপনি মোটামুটি ভালোই কিছু করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? ওই যে মাউসটা মানে সাইডে দিলে ডাক করি না রাখলে তো প্রবলেম হচ্ছে। কি সেটাই বলেন, কি হচ্ছে সেটা বলেন। ওই ধরেন মাউস ডাক করি তো মানে টেরা বেঁকা ঠিক করে, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু ওই হঠাৎ করে মাউস টেরি যাচ্ছে, তখন তো আর কি করবো তখন? মাউস কি হচ্ছে? মানে ডাক করা হচ্ছে না ভালো মতো, মানে চাপ দিয়া ধরি রাখতে পারতেছি না, তখন আবার কি আন্ডু হয়ে যাচ্ছে, আন্ডু না করলে তো হচ্ছে না। না না না, আন্ডু হবে কেন? আন্ডু করবেন কেন আপনি? ধরেন এই যে আমি এখানে ক্লিক করলাম, ঠিক না? এখানে আমি ক্লিক করলাম,
ক্লিক করার পরে আপনার যদি যে এইভাবে এইখান থেকে এই যে টান দিলাম, ঠিক না? আপনি এটার কথাই তো বলতেছেন, এটা ছেড়ে দিলে পরে আর ঠিক করতে পারতেছেন না। এই যে অল্টার প্রেস করে এই যে একটা হ্যান্ডেল, এই যে একটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলগুলো আপনি এভাবে টান দেন, এই যে দেখছেন, এই হ্যান্ডেলগুলো আপনি যদি এভাবে টান দেন, অল্টার প্রেস করে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যায়। কাউসার ভাই পেন টুলের কাজ খুব কঠিন বুঝছেন, ট্রাই করতে ট্রাই হবে, করতে হবে। করলেই হবে, হ্যাঁ, দুই তিনবার ট্রাই করা লাগবে। পেন টুলের কাজ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পেন টুলের কাজ। ক্লিপিং মাস্ক আছে, আরো বহুত পলাশ কিছু ভাই আছে। বলতেছে যে ইজি, পলাশ ভাই বলতেছে যে ইজি, কাজ করতে লাগে দেখেন। শোনেন, ইজি না বললে আপনারা ঘাবড়াই যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যতটা পারেন আপনি মনে করেন যে পেন্টুলের কাজও অনেক সহজ বুঝলেন ভাই। হুম, সবচেয়ে কঠিন হচ্ছে এই পেন টুল, আর এর লাগে হারামি একটাও নাই, এ হচ্ছে এমন হারামি টুলস। যে ক্লিপিং পাতের কাজ করলে আপনার পেন টুলের কাজ ভালো করে জানতে হবে। আপনারা শুধু সিস্টেমটা দেখে রাখেন কিভাবে পেন টুলের কাজ করতে হয়, ঠিক আছে? এই যে দেখেন, এইখানে আমার একটু মিল ছিল না, আমি এই হ্যান্ডেলটা ধইরা টান দিয়া এই যে দিয়ে দিছি সুন্দর করে, ঠিক আছে? এটা আপনার এইভাবে হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন যে একদম সব ঠিক হয়ে গেছে, আর কোনো ধরনের প্রবলেমই ফেস করতেছেন না, ঠিক আছে? আর নতুন কোনো কিছুতে আপনার যখন আপনি যাবেন, তখনই আপনার একটা না একটা ঝামেলা হবে। কিন্তু যদি আপনি এটারে নিজের কাছে পুরাতন তৈরি করে ফেলেন, তাহলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আচ্ছা, ওকে, ডান। তাইলে আর কি, এই যে দেখেন, এই যে এই দুইটার আমি দুইটা এজ, দুইটা ফার্স্ট আর শেষ দুইটার আমি এই নিয়ে একসাথে করে দিলাম, ঠিক আছে? এখানে জাস্ট ক্লিক করে দিছি, এক হয়ে গেছে। এখন আমার একটা সিলেকশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন, সিলেকশনটা আপনারা বুঝতে পারতেছেন? আমার মোটামুটি একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন এটা আমি কোথায় পাবো? এই সিলেকশনটা এখানে কিন্তু দেখা যাইতেছে না, দেখা যাবে কোথায়? এই পেতে আসেন, এই যে দেখেন ওয়ার্ক পেথ, ঠিক আছে? এটার নাম চেঞ্জ করে দিই আমি। এটার নাম যদি চেঞ্জ করে SELECTION সিলেকশন 1 দেই, না সিলেকশন 2 দিয়ে ফেলছি, আচ্ছা যাই হোক, তাহলে কিন্তু এটা মনে করেন এখানে আমার রয়ে গেল। এখন যদি আপনার এটা সেভ করতে হয় না, জাস্ট আপনার রিনেম করে দিলেই হয়, রিনেম করে দিলেই হয়। আর এখান থেকে আপনি যদি আবার নতুন করে আরো কোনো সিলেকশন করতে চান, তাহলে নিউ লেয়ার নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে এখানে সিলেকশনের ভিতরে এই যে নিউ প্যাথ নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা যদি প্রয়োজন হয় তাহলে আরেকবার দেখব। এটাকে বলে তার ক্লিপিং মাস্কের কাজ। এই আমার সিলেকশনটা আছে, তো এখানে আমি এটা, আরে সিলেকশন কই গেল? হ্যাঁ, এই যে সিলেকশনটা সিলেক্ট কইরা দেখেন এখানে লেয়ার আছে, চ্যানেল আছে, প্যাথ আছে। আমি প্যাথের ভিতরে যা আমার সিলেকশনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, এখানে যদি আপনি এইখানে রাইট ক্লিক করেন, আরে তারপরে এই যে দেখেন মেক সিলেকশন, জিরো রেডিয়াস, যা আছে তাই, এই মোটামুটি আমার একটা সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে হুম পাত, এই যে এতক্ষণ যে সিলেকশনটা করলাম এই ইয়া দিয়া, কি বলে, এই পেন টুল দিয়া যে আঁকাইছি না, ওই আঁকানোটারই পাত বলে, ঠিক আছে? এখন এই যে দেখেন, এখন যেটা আসছে, এখন যদি আপনি এখানে ডিলিট প্রেস করেন অথবা
ব্যাক স্পেস দেন তাহলে কিন্তু এখান থেকে চলে যাবে। আচ্ছা, এখন লেয়ারে আসি। এই যখন সিলেকশন হয়ে যাবে আমাদের, তখন আর পাতের মধ্যে আমরা থাকবো না, এখান থেকে আমরা লেয়ারে চলে আসব। লেয়ার আসলাম, এখন আপনি ডিলিট প্রেস করে দেন। ডিলিট প্রেস করে দিছি, কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতেছি না কি জন্য। ব্যাকগ্রাউন্ডটাও আমাদের সেম টু সেম। এটা অফ করে দেই। ব্যাকগ্রাউন্ড কিভাবে অফ করে, ওই যে যে আইজ আছে, আইজটা যদি আপনি এখানে অফ করে দেন তাহলে অফ হয়ে যাবে। আবার ক্লিক করে ভিজুয়াল করে দিলে ভিজুয়াল হয়ে যাবে। ঠিক আছে, চলেন এটা অফ করে দেই। এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে মোটামুটি। এখন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এখানে একটু কাজ আছে। কাজটা হচ্ছে আপনার আর একটা ক্লাসে আমরা ভালো একটা হেয়ার নিব, হেয়ার বলতে এলোমেলো একটা হেয়ার নিব, ঠিক আছে। ওই হেয়ারটা নিয়ে কিভাবে আপনার রিফাইন করা যায়, মানে হেয়ার কিভাবে সুন্দর করে কাটা যায় সেটা আমরা দেখব, সমস্যা নাই। কিন্তু তার আগে ভাই এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা, যে এলোমেলো চুল যখন আমরা কাটতে যাই তখন অনেক সময় সমস্যা হয়। হ্যাঁ, মানে সমস্যা হয়, কিন্তু চুলগুলা কাটতে হয়। বুঝছি সমস্যা হবে না, ওটার একটা ব্যবস্থা আছে। জি। ঠিক আছে, বাস করে নিলে। আচ্ছা, এই সিলেকশনের এখন আর দরকার নাই আপাতত। আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম সেটাতে আসি। এই যে দেখেন এখানে যখন আপনি দেখবেন, এই যে এই একদম এজ গুলা, আর যেখানে আমরা কাটছি এটা একদম মানে শার্প হয়ে আছে না, শার্প অ্যান্ড শ্রিঙ্ক। এটা স্মুথ করার জন্য আমরা একটা টুলের ইউজ করতে পারি। সেই টুলটা হচ্ছে আপনার এই যে দেখেন, এই যে এখানে, এটার কি নাম, ব্লার টুল। ঠিক আছে, এই টুলটার নাম হচ্ছে ব্লার টুল। এইখানে পাবেন, এই যে দেখেন, এই যে এই ড্রপের মতো লাগতেছে আর কি, এক ফোঁটা পানির মতো লাগতেছে, কিন্তু এটা হচ্ছে আপনার ব্লার টুল। এই ব্লার টুলটা যখন সিলেক্ট করবেন তখন উপরে দেখবেন যে কতটুকু আছে, স্ট্রেংথ এখানে 51% আছে। 51% থাকলে এটা যে যদি করি তাহলে হ্যাঁ ঠিক আছে। প্রয়োজনে আপনি কমায় বাড়ায় নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন হালকা ব্লার হয়ে যাচ্ছে এজটা, আমি এটাই চাইতেছিলাম, যাতে যেখানে আমি কাটছি সেটা যেন করে বোঝা না যায়, এত শার্প যেন না থাকে। এই দেখছেন, এই যে ব্লার হয়ে গেছে। এখন মনে হচ্ছে না যে এটা কাটা, মনে হচ্ছে আগে এরকম ছিল। ওকে, এই যে দেখেন, এই যে আপনারা এইভাবে করে নিতে পারেন, তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না আর কি বুঝতে। কেউ বুঝতে পারবে না যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছেন এই সেই, যদি কোথাও ইউজ করেন। এইভাবে আপনাকে ব্লার টুল দিয়ে ব্লার করে নিতে হবে। ব্লার করলে আর কি জিনিসটা সুন্দর লাগে, দেখেন নিজেই বুঝতে পারবেন। ওকে, ডান। এই দেখেন এখন আগে কিরকম একটা শিরকা ছিল, এখন কিরকম লাগতেছে। আচ্ছা, এই গেল এটা। মূলত আমার উদ্দেশ্য এরকম ছিল না, তারপরেও পেন টুলের হালকা একটা ব্যবহার দেখাইলাম। এখন এই যে দেখেন লেখাগুলো আছে, এই সুফিয়া কি জোহরা, তারপর হচ্ছে শাটার স্টক, আমি এই লেখাগুলা এখান থেকে ভ্যানিশ করে দিতে চাচ্ছি। সেটা করব হচ্ছে আপনার এই ক্লোন স্টাম্প, তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে হিলিং, স্পট হিলিং, এগুলা দিয়া। ঠিক আছে, তো এখন আমরা ক্লোন স্টাম্পের ব্যবহারটা দেখি। এই যে ক্লোন স্টাম্প, এই ক্লোন স্টাম্প হচ্ছে আপনার কিবোর্ডের এস প্রেস করলেই চলে আসবে। এটা দিয়া কোনো একটা জায়গা, যেটাকে আমরা ক্লোন করে অন্য একটা জায়গায় বসাই, এটার জন্য এটার নাম হয়ে গেছে ক্লোন স্টাম্প। ঠিক আছে, তো চলেন ক্লোন স্টাম্পের ইউজটা শুরু করা যাক। এখন এই যে দেখেন এটা এত বড় হয়ে আছে, ক্লোন স্টাম্পটা সিলেক্ট করার সাথে সাথে আপনি উপরে অনেকটা প্রপার্টি পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন এই যে এখানে এখানে হচ্ছে সাইজ, কত মানে কত পিক্সেল বড় হবে। তারপরে এখানে হচ্ছে আপনার এই ব্রাশটা কিরকম হবে, একদম মানে শার্প হবে নাকি স্মুথ হবে। তো আমার স্মুথ দরকার, আমি এই যে স্মুথ নিয়ে নিলাম। ঠিক আছে, বা এই যে এরকম স্মুথও নেওয়া যেতে পারে।
বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনি যেটা খুশি সেটা নেন এখান থেকে। তারপর এখানে এই সাইজটা কমায় দেন। সাইজ কমানো বাড়ানোর জন্য আবার আরেকটা জিনিস আছে, সেটা পরে বলতেছি। এখানে দেখেন অপাসিটি আছে, অপাসিটি কত পার্সেন্ট, 50% দেওয়া আছে। ফ্লো হচ্ছে 100%। আপনি এখানে যত খুশি তত করে নিতে পারেন, 100% করে নিতে পারেন বা কমায় নিতে পারেন। তবে আমি 70%-এর নিচে নিয়ে কাজ করি সবসময়, ঠিক আছে? 70%-এর নিচে। ফ্লো 100%ই থাক, ফ্লো নিয়ে কোনো সমস্যা নাই। মুড এখানে নর্মালি থাকবে, আর বাকি যেগুলো আছে সব সেম, শুধু এখান থেকে এসে আপনি ব্রাশটা চেঞ্জ করে নিতে পারেন। আর হচ্ছে আপনার সাইজ, এখন এই যে সাইজটা দেখেন কত বড় লাগতেছে না? দেখেন আপনার কিবোর্ডে থার্ড ব্র্যাকেট বলে একটা ইয়ে আছে, কি আছে, দুইটা কি আছে, একটা হচ্ছে এই পির ঠিক কাছেই থার্ড ব্র্যাকেট এন্ড ফোর্থ ব্র্যাকেট, ওইটাতে ওই দুইটাতে চাপ দেন, কোনো কিছু প্রেস না করে ওই দুইটাতেই দেন। ফার্স্ট থার্ড ব্র্যাকেট যেটা আছে এটাতে দিলে কমবে, আর সেকেন্ড যেটা আছে ওটাতে দিলে সাইজ বাড়বে। এই যে এই দুইটা দিয়ে আপনি যে কোনো ব্রাশের সাইজ ছোট বড় করতে পারেন, যে কোনো ব্রাশ, ঠিক আছে? এটা যেন মনে থাকে। পির পাশে যে ব্র্যাকেটগুলো আছে, থার্ড ব্র্যাকেট এন্ড ফোর্থ ব্র্যাকেট, ওই দুইটা দুইটা কি আপনি চাপলে বুঝতে পারবেন। এখন আসেন আমরা কিভাবে এখান থেকে একটা জিনিস ক্লোন করে এটার উপরে বসাবো। আচ্ছা, এই ওয়ার্ক ফাইলটার আমরা আরেকটা কপি নিয়ে নেই, ঠিক আছে? যেহেতু আমরা এখানে আর অন্য আরেকটা কাজ করতেছি, সবসময় এরকম কপি নিয়ে কাজ করবেন, তাহলে আপনার যদি আগের ফাইলটা প্রয়োজন হয় তাহলে সেটা খুব সহজেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এখানে অল্টার অল্টার প্রেস করে যেই জায়গায় আপনি সিলেক্ট করবেন মানে ক্লিক করবেন, সেই জায়গাটা আপনার জন্য কপি হয়ে যাবে। ধরেন আমি এইখানে ক্লিক করলাম, এই যে এইখানে, এইখানে ক্লিক করে যদি আমি এইখানে হালকা দেই, তাহলে দেখেন ওই যে একটা প্লাস চিহ্ন আসতেছে, কিন্তু প্লাস মানে হচ্ছে আমার ওই জায়গা থেকে সে কপি করে আমাকে এই জায়গায় দিচ্ছে, বুঝছেন? এটা এই জন্যই প্লাস আসতেছে। এই দেখেন, আবার আবার আর একটু কপি করে নিলাম, এখন এই পাশ থেকে নেই, কারণ বিভিন্ন পাশ আপনাকে মিলিয়ে ঝিলিয়ে করতে হবে, ঠিক আছে? আর নয়তো জিনিসটা মিলবে না এখানে। এই এখানে দেখেন আগে একটা নাম ছিল, এখন কত সুন্দর করে চলে গেছে। দেখেন এই যে এটা উপরে অফ করে দিলাম, এই যে এই বোঝা যায় এখানে আগে কিছু ছিল? বোঝা যায় না, দেখছেন? খুব সিম্পল। এখন চলেন এইখানে এইটুকুতে দেখি, এইটুকু আমার কোত্থেকে কপি করলে ভালো হবে। এই যদি আমি এইখান থেকে একটু নেই তাহলে, হ্যাঁ, আর যদি সামনে থেকে আরেকটু আনি, সামনে থেকে বলতে এই যে এখান থেকে আনতে হবে। না না না, মিলতেছে না, মিলাই নিতে হবে সব সময়, ঠিক আছে? আচ্ছা, এবার মনে হয় হয়ে গেছে কাজ। ওকে, ডান। এবার আসেন এইটাতে। খুব সাবধানতা অবলম্বন করে আগাইতে হবে আমাদেরকে, ঠিক আছে? খুব আস্তে আস্তে, স্লো স্লো স্লো, এবং বুঝে নেবেন যে কোন জায়গা থেকে আনলে আপনার জিনিসটা মিলবে, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, তারপর আসছি এখানে। এখানে এসে ধরেন এই যে এই লাইটার অংশটার থেকে এইটুকু, তারপরে হচ্ছে এখান থেকে এইদিকে এই এই কার্ভটার থেকে কার্ভটুক নিলাম। সরি,
আচ্ছা, এবার এই 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 জায়গাটুকু এখান থেকে নিতে হবে মনে হচ্ছে, উপর থেকে নিয়ে আসি একটু হালকা। ঠিক আছে, দেখেন যাতে আপনার জিনিসটা সুন্দর করে মিলে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে। এই ঠিক আছে, এই যে দেখেন আগে ছিল কিরকম, এখন কি হয়েছে বুঝতে পারতেছেন তো না? জি ভাইয়া। সেই যে এই দাগ গোলা যে আছে এগুলো আমরা পরে দেখতেছি, এগুলো কোনো সমস্যা না, কিন্তু আগে মেইন মেইন যেই জিনিসগুলো আছে এগুলোর একটু সাইজ করতে হবে আর কি। বডি গুলা সমস্যা নাই, আচ্ছা যাই হোক, উপর থেকে এই যে এদিক দিয়ে একটু করে দেই। আচ্ছা, এটার জন্য কি করতে হবে, এই এজটুকু নিলাম। ये जो तेरी पायलों की छम छम। হুম, হচ্ছে না, থাকুক। আচ্ছা, যাই হোক, আগে দাঁড়ান, এটা শেষ করে নেই। এই তো মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, আরো খুব করে নিতে হবে, শান্তশিষ্ট ভাবে করতে হবে। ঠিক আছে, ওকে, মোটামুটি ডান। ঠিক আছে, এখন এটা চেক করেন, দেখেন আগে কিরকম ছিল, এখন আমরা কিরকম করছি। ঠিক আছে, তো যদি কখনো এই ধরনের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এইভাবে কাজ করতে পারেন। মূলত আমার এটা দেখানোর উদ্দেশ্য ছিল ক্লোন স্টাম্পের কাজটা। ঠিক আছে, এখন
এখানে আমরা আরেকটা কাজ দেখতে পারি। সেই কাজটা দেখার জন্য আমাদেরকে একটা অরিজিনাল একটা ইমেজ আনতে হবে। অরিজিনাল ইমেজ আনার জন্য আমরা কোথায় যাব? না, গুগলে লিখতে হবে আর কি, যে নাম চেঞ্জ করে দিলাম, ওয়ার্ক ফাইল করে দিলাম। এটারে কিভাবে করছি, ডাবল ক্লিক করে জাস্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে ইয়া কোথায় আছে, স্পট হিলিং ব্রাশ কোনটা দেখি। এই যে এটা মনে হয়, এই দেখেন স্পট হিলিং ব্রাশ টুল, দেখছেন? এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি ইচ্ছা করলে স্পট হিলিং ব্রাশ টুলে যখন সিলেক্ট করবেন, তখন এইখানে দেখেন কি কি আছে। যা আছে তাই থাকবে, নর্মাল টর্মাল সবই থাকবে। আর এখান থেকে আপনি ব্রাশটা চেঞ্জ করে নিতে পারেন। ব্রাশ চেঞ্জিং এর অপশন কোথায়? ও, ব্রাশ চেঞ্জ করা যায় না স্পট হিলিং টুলে। আর যাই হোক, সাইজ আছে, হার্ডনেস কত, 59%, স্পেসিং 54%। এইগুলো আপনারা ইচ্ছা মতো বাড়ায় কমায় দেখতে পারেন যে আসলে কি ঘটনাটা ঘটে। আমি বলছি আমি সবসময় 70 নিচে নিয়ে কাজ করি, ঠিক আছে? তা আপনারা যদি চান তাহলে আপনারা 70 নিচে নিয়ে কাজ করতে পারেন। দেখেন, আমি অন্য কোথাও ক্লিক করব না, মানে অন্য কোনো বাটন ক্লিক করব না, কোনো কিছু না। জাস্ট যেখানে দাগটা আছে সেই দাগটার উপরে এসে আমি আর একটু ছোট করে দিলাম। এই যে দেখেন, হ্যাঁ, একদম এই যে এখানে একটা ক্লিক করে দিলাম। দেখেন তো কই গেল? এই যে এই স্পটটার উপরে এসে ব্রাশটা একটু বড় করে একটা ক্লিক করে দিলাম। দেখছেন আছে কোনো স্পট? আছে নাকি কিছু? বেটিরে সুন্দর করে দিই। বোরন, এই দেখেন, এই এই কয়েক সেকেন্ড লাগছে না মাত্র? এই যে ভাই আবার আবার আরেকবার ক্লিয়ার। এই যে এইটাতে মনে করেন যে এরকম করে ফেললাম। কয়েক সেকেন্ড সময় লাগলো। এই স্পট হিলিং টুলের পাওয়ার হচ্ছে এটা। বন্ধ করলেন আর চালু করলেন। দেখেন নাই কি করছি স্পট হিলিং টুল দিয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না দেখলে আমি আবার দেখাচ্ছি। এই যে আমি ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটারে মনে করেন যে ওয়ার্ক ফাইল 2, ঠিক আছে? এই স্পট হিলিং টুল সিলেক্ট করব এখান থেকে। আইসা স্পট হিলিং টুল, এখান থেকে অনেকগুলো আছে, হিলিং ব্রাশ টুল, প্যাচ আছে, সে আছে। আমরা জাস্ট স্পট হিলিং টুলটা সিলেক্ট করলাম। স্পট হিলিং টুল সিলেক্ট করে এটা একটু করে নিলাম। নিয়ে ধরেন ইয়াটা ছোট করে নিতে হবে, ব্রাশের সাইজটা ছোট করে নিলাম। এই যে ছোট করে যখন এটার সাথে ফিট হয়ে গেল, তখন এটা ক্লিক করে দিলাম, শেষ। এই দেখেন এখানে আর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে হবে, আর কিছু করা লাগবে না। আর কিচ্ছুই করা লাগবে না। স্পট হিলিং ব্রাশ কিভাবে কাজ করে আমি সেটা আপনাদেরকে বলতেছি। স্পট হিলিং ব্রাশ কাজ করে হচ্ছে আপনার এই ঠিক আছে ভাই। তার যে 4-5টা আছে, সে 4-5টার থেকে পিক্সেল নিয়ে আসে। পিক্সেল নিয়ে আইসা আপনি যেখানে ক্লিক করতেছেন সে সেখানে বসায় দেয় জাস্ট। তখন এখানে যে অন্য যে কোনো কালার থাকুক সেটা অটোমেটিকলি এখান থেকে চলে যাবে, বুঝছেন? এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশের থিওরি। এই যে ছিল এইরকম আছে, মানে সো সো মাচ ইজি, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস, হ্যাঁ, আ- আ- বলেন বলেন। আরেকটা জিনিস সেটা আমি দেখাইতে চাচ্ছি। এটা হচ্ছে আপনার ধরেন স্পট হিলিং ব্রাশের এই যে হিলিং ব্রাশ টুলও হচ্ছে আপনার ইয়ার মতো, ওই যে এই ক্লোন স্টাম্পের মতো, ওইটাও এখান থেকে সিলেক্ট করে এনে বসাইতে হয়,
বুঝছেন? এই যে এরকম করে সিলেক্ট করে এনে বসাইতে হয়, কিন্তু এটা এনে কাজ করতেছে না এই কালোটার জন্য। আচ্ছা দাঁড়ান, এইখান থেকে দিই। এই যে দেখছেন, এইখান থেকে আমি একটু ইয়া করে নিলাম, অল্টার প্রেস করে এখান থেকে নিয়ে নিলাম, তারপরে এখানে আনলাম, সে হিল করে নিচ্ছে পুরোটা, মানে ওইখানে কালারের সাথে সে ম্যাচ কইরা আবার মনে করেন যে ইচ্ছা মতো একটা নতুন কালার দিয়ে দিচ্ছে। এই যে এটা দেখেন, এই যে কালো যে দাগটা ছিল সেটা মুছে ফেলার জন্য, ঠিক আছে? তো এই ব্রাশ এইগুলো দিয়ে আমরা এইভাবে মানে এই ফটো রিটাচের কাজ করতে পারি, বুঝছেন? তো রিটাচের ক্ষেত্রে সেগুলো অনেক কাজে লাগবে। এখন এখানে দেখেন এই যে প্যাচ টুল, এই প্যাচ টুলটা আমার খুব ভালো লাগে। এই প্যাচ টুলের কাহিনী হইলো কি জানেন? ধরেন এই যে সিলেক্ট করলাম, হ্যাঁ, এই দেখেন, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি যেখানে নিয়ে টান দিবেন ওই জায়গার থেকে সে একটু নিয়ে আইসা এইখান থেকে সে একটু নিয়ে এনে একটা ম্যাচ করে ফেলবে। এনে ম্যাচটা হইতেছে না কি জানেন? ইউটিউবে দেখলাম ওই যে ইয়া লেয়ার মাস্ক তৈরি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ওই জিনিসটা মানে বুঝি নাই। বোঝেন নাই? আমরা লেয়ার মাস্কে পরে আসতেছি, ঠিক আছে? লেয়ার মাস্কে আমাদের আগে আসা উচিত ছিল, কিন্তু আমার এইগুলো আবার ইম্পর্টেন্ট ছিল, এর জন্য এখানে চলে আসলাম, ঠিক আছে? লেয়ার মাস্ক খুব ইজি, একদম ভেরি সিম্পল। দেখবেন, এই দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডে গেলাম, আমাদের প্যাথ কোথায়? এই যে প্যাথ, এখানে যে আপনি সিলেকশন পর্যন্ত তো সবাই আসতে পারবেন, ঠিক না? সিলেকশন পর্যন্ত তো আমরা সবাই আসতে পারবো। মেক সিলেকশন, ঠিক আছে? এই যে সিলেকশন হইলো। এবার হচ্ছে সিলেকশন হওয়ার পরে আপনি এখানে দেখেন, নিচে আসেন, এই যে দেখেন এইগুলোর নিচে, এই যে দেখেন, এটা হচ্ছে মাস্ক, এড লেয়ার মাস্ক, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেন ভিতরটা চলে গেল, কিন্তু আমাদের এখানে কি করে নিতে হবে? ইনভার্স করে নিতে হবে। আমরা কিভাবে ইনভার্স করব? সিলেকশনে আমি দেখাইছিলাম ইনভার্স কিভাবে করে। এই সিলেক্টে যায়া তারপর হচ্ছে এই যে ইনভার্স, অথবা কন্ট্রোল শিফট উইন্ডোজ না, এই উইন্ডোজ না, সিলেক্ট থেকে তারপর, হ্যাঁ, অথবা আরেকটা জিনিস কন্ট্রোল শিফট আই, ঠিক আছে? এই যে ইনভার্স করে ফেললাম আমার সিলেকশন রে। তারপর এখানে দেখেন এই যে ইয়ে আছে, মাস্ক আছে, ঠিক আছে? এখন এইখানে এই যে এই মাস্কটা করে দিলেই, অ্যাড লেয়ার মাস্ক করে দিলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখছেন, আমি এটা এখন অবশ্য দেখাইতে চাইছিলাম না, আমি এটার জন্য আর একটা বিস্তারিত আছে, কিন্তু তারপরে দেখতে চাইলেন তাই দেখাই দিলাম। কোনো সিলেকশন করে তারপর সেটারে ইনভার্স করে আপনার এই মাস্কের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এইটাতে ক্লিক করলে হয়ে যাবে লেয়ার মাস্ক। গট ইট? আমরা যখন হেয়ার করব, রিমুভ করব, তখন আমরা মাস্ক দিয়ে করব। কারণ আর নয়তো রিফাইন করা যাবে না। রিফাইন করব আমরা মাস্ক ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, এখন এই পর্যন্ত তো সবাই মোটামুটি বুঝছি আমরা, তাই তো? কি কি করলাম? ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, তারপর হচ্ছে স্পট হিলিং টুল ব্যবহার করলাম, এরপর হচ্ছে ক্লোন স্টাম্প ব্যবহার করলাম। ওকে, এখন মোটামুটি বহুত কিছু করছি আজকে। আমার মনে হয় না অন্য কিছুর জন্য আগানো উচিত হবে। তা আপনারা যেটা করতেছেন, আহ, যেটা বাড়ির কাজ থাকবে, আমি এই ছবি দিচ্ছি, হ্যাঁ, আমি ইমেজ দিচ্ছি। ভাই, জি, কালকের মতো একটা ইমেজ দিয়ে দেন। হ্যাঁ, 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 ব্যাকগ্রাউন্ড এবং স্পট ওই একটা ইমেজের মধ্যে সবগুলা থাকবে। ঠিক আছে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। নো প্রবলেম। হোয়াটসঅ্যাপে দেওয়া সব যে এখানেই দেন। সব